এইটুকু ভিডিও দেখে কি বুঝলেন? বস, বানরদেরও বস, সে হলো বস। চলেন আজকে আপনাদেরকে দুখলা লহরিয়া প্রজনন কেন্দ্রটা ঘুরে ঘুরে দেখাবার, যাওয়ার রাস্তাটুকু দেখাবো। কি ভয়ঙ্কর রাস্তা, কি কত কষ্ট করে আমরা গেলাম। আপনারাও দেখেন, আপনারাও যাবেন খুব সাবধানে, আর গেলে মোটর সাইকেল নিয়ে যাবেন অবশ্যই, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে একটা গল্প বলতে বলতে ভিডিওটা শুরু করি। এক বনের রাজা অবশ্যই সিংহ। তো একদিন সিংহ বনের সব পশু পাখি নিয়ে মিটিং করতেছে। এই সময় বনের এক প্রাণী, তার নাম হলো বানর সেই রাজা মানে সিংহটা যেখানে বসে মানে মিটিং করতেছিল বা পরামর্শ করতেছিল, ওই জায়গায় যাইয়া সিংহর লেজ ধরে টান মারছে। তো সিংহ কিছু বলে নাই। তো টান মেরে বানরে গাছের উপর উঠে গেছে। তো এখন হলো সবাই বলতেছে যে, আচ্ছা রাজামশাই, আপনার যে লেঙ্গুর ধরে টান দিল বানরে, আপনি কিছু বললেন না কেন? তো সিংহ কিছু বলল না। সিংহ তখন তার কাজ শেষ করে মিটিং শেষ করে দিল, বললো আজকের মতো মিটিং এখানেই শেষ। তো তখন বানর গাছ থেকে মনে মনে বলতেছে যে, আরে বনের রাজা হলো সিংহ, আমি সিংহর লেজ ধরে টান দিলাম, সিংহ আমারে কিছু বলল না, তার মানে আমি তো অনেক কিছু হয়ে গেছি। তো সিংহ কিছু বলে নাই, তাই বানর ভাবতেছে সে অনেক কিছু হয়ে গেছে। তাই সে বনে যত ধরনের প্রাণী আছে সবাইকে অত্যাচার শুরু করে দিল, মানে বাংলা কথায় যাকে বলে আঙ্গুল দেওয়া শুরু করে দিল। তো এরকম করতে করতে বেশ কিছুদিন পরে বনের সবাই রাজামশাইয়ের কাছে এসে বিচার দিল যে, রাজামশাই, যে বানর আমাদের সাথে অত্যাচার করতেছে, তো এর কি প্রতিশোধ? তখন রাজা বলল যে, কিছুদিন আগে যে বানর আমার লেজ ধরে টান দিছিল, তখন আমি কিছু বলি নাই। কিসের জন্য জানো? তখন আমি কিছু বলতাম, তো সভাতে যে অনেক লোক ছিল, ওই সভাতেই দুই পক্ষে লোক হয়ে যেত। কেউ আমার পক্ষে থাকতো, কেউ আমার বিপক্ষে থাকতো। তো কেউ কোনো পক্ষ বলতো যে, না হয় একটু নেঙ্গু ধরে টানি দিছে, লেজ ধরে টানি দিছে, তাই কি এমন হয়েছে? আরেক পক্ষ বলতো যে, না, এটা ঠিক হয় নাই। তো তাই আমি কাউকে